আসসালামু আলাইকুম। আমরা নিজেদের অজান্তেই আমরা আমাদের নিজেদের সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতেছি। আমাদের বাংলাদেশে একটা কমন প্রবলেম, সেটা হচ্ছে আমাদের সন্তানরা যদি কোনো ধূস করে, অন্যায় করে, বা ছোট, সে তো অন্যায় করবেই। যদি দেখা যায় কোনো একটা অপরাধ করে, আমরা কি করি, পুরা মহল্লার মানুষের সামনে বা পুরো একটা সোসাইটির সামনে বা যাদের সাথে আসলে ঝগড়াটা হয়েছে সবার সামনে আমরা কি করি, তাকে অপমান করি, তাকে প্রহার করি। তো এতে কি হয়, ওই বাচ্চাটার কিন্তু মন মানসিকতা একদম নষ্ট হয়ে যায়। ওই বাচ্চাটা আহ, সবার সামনে কিন্তু একটা বেইজ্জতি হয়। আবার পক্ষান্তরে আমরা দেখি, একটা ছেলে যদি সে ভালো কোনো কিছু অর্জন করছে বা পরীক্ষার মধ্যে ভালো কিছু, ভালো উত্তীর্ণ হয়েছে, ভালো নাম্বার পেয়ে, অথবা সে কোনো একটা ভালো কাজ করছে, তো তখন আমরা কি করি, তাকে সুন্দর মতো ঘরের মধ্যে একটা মুচকে হাসি দিয়ে আমরা শেষ করে দেই বিষয়টা। তাকে নিয়ে যে একটু সবার সামনে গর্ব করব যে আমার ছেলে আলহামদুলিল্লাহ এরকমভাবে ভালো কিছু করছে, অমুক ভালো কাজটা করছে, দুইজনের সামনে তাকে যখন কিনা, বা মসজিদের ইমাম সাহেবের সামনে আমার ছেলেটাকে বলবো যে হুজুর দোয়া করবেন আমার ছেলে মাশাল্লাহ এরকম ভালো একটা রেজাল্ট করছে বা অমুক কাজটা করতেছে। এই যে এই কাজটা, এটা কিন্তু আমরা আবার করি না। মানে বিষয়টা হওয়ার দরকার ছিল বিপরীত, কিন্তু আমরা করতেছি কি, মানে এর উল্টোটা করতেছি। অথচ এই জিনিসটা অন্যান্য কান্ট্রির মধ্যে, এই জিনিসটা তারা আবার অনেক বেশি ফলো করে। যদি একটা ছেলে কোনো অন্যায় করে, তখন তারা কি করে, কারোর সামনে কোনো কিছু বলবে না। অপরাধটা দেখেও না দেখার ভান ধরে সুন্দর মতো সেই ফ্যামিলির লোকগুলো সুন্দরভাবে সাইড কেটে যায়। যখন তাকে একাকীভাবে পায়, তখন তাকে সুন্দর মতো বিষয়টা এক্সপ্লেন করে, বুঝায় যে দেখো, তুমি যখন ওই যে ওই সময় যে কাজটা করছিলা, ওটা কিন্তু অন্যায় করছিলা, ঠিক আছে? সো চেষ্টা করবা সামনে থেকে এরকম কিছু না করার জন্য। এবং তাকে বিষয়টা এরকমভাবে বুঝিয়ে বলে যে তুমি যদি এরকম কিছু করো, তখন দেখা যাবে মানুষের কাছে তোমার দাম থাকবে না, মানুষ তোমাকে মানে কোনো জায়গার মধ্যে সম্মান দিবে না, মানুষ তোমাকে আদর করবে না, স্নেহ করবে না। এরকমভাবে যারা শিক্ষিত ফ্যামিলি তারা কি করে, এরকমভাবে সন্তানকে সুন্দরভাবে বোঝায়। আবার দেখা যায় যদি সে ভালো কিছু করে, তখন সেটা আবার কি করে, সবার সামনে এই জিনিসটাকে মানে প্রশংসা করে, এবং তাকেও দেখা যায় ভালো কিছু গিফট করে, বা তাকে নিয়ে দেখা যায় কোথাও ঘুরতে যায়। মানে সে যে ভালো কিছু অর্জন করছে, এটা তাকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তাকে ফিল করাইতে থাকে। তো এতে কি হয়, ওই ছেলেটা মানে আরো ভালো কিছু করার প্রতি আরো বেশি উদ্বুদ্ধ হয়, এবং সে চেষ্টা করে যে এরকম সাফল্য তার বাপমার জন্য আরো বেশি অর্জন করার জন্য। তো এই কথাটা বলার কারণ হচ্ছে, আমি যদি আমার কথা বলি, আমার আব্বু একটু রাগী মানুষ, কিন্তু আলহামদুলিল্লাহ আমি বলতে পারবো, আমি বুঝবান হওয়ার পর থেকে আমার আব্বু কখনোই কোনো মানুষের সামনে আমাকে প্রহার করে নাই, এবং কখনোই কোনো মানুষের সামনে আমাকে ভালো করে একটা ধমক দিয়ে যে কথা বলা, এরকমভাবে বলে নাই। বরং সবসময়, বরং আমি যদি কোনো ভালো কাজ করি, সেটা সবসময় আমাকে উদ্বুদ্ধ করছে। এখন পর্যন্ত আমি যদি কোনো ভালো কাজ করি, আমার আব্বু আমার জন্য অনেক বেশি আমাকে মানে অনেক উৎসাহ দেয় যে আরও বেশি কাজ করতে হবে। তো এই জিনিসটা আসলে ফ্যামিলির পক্ষ থেকে আসে, এই জিনিসটা বাপমার পক্ষ থেকে আসে। এটা হচ্ছে, আপনি যদি আপনার সন্তানের ক্ষেত্রে এই জিনিসটা মেনটেন করেন, আমি বলতেছি আপনার ছেলে কখনোই খারাপ হবে না, আপনার মেয়ে কখনোই অন্যায় পথে যাবে না।